আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সতর্কমূলক আরেকটা ভিডিও দিচ্ছি। যারা অনলাইন থেকে সৌদি আরবে অনেকে কেনাকাটা করে ওদের জন্য কারণ আমার এক ভুক্তভোগী দোস্ত আমার এরকম ভুক্তভোগী হয়েছে। ভাই একটু আসেন আপনি। আচ্ছা, বা আপনারা এখন রিফাত ভাইয়ের কাছ থেকে শুনেন কিভাবে অনলাইন সামান কিনে প্রতারিত হয়েছে। আসসালামু আলাইকুম। ভাইয়া, আমি আসলে যেভাবে প্রতারিত হয়েছি, আমি অনলাইনে একটা ঘড়ি দেখেছিলাম খুবই রিজনেবল প্রাইসে। তো ঘড়িটা আমি অর্ডার দিই। তো এখানে আমার ব্যাংক কার্ডের যে ডিটেলস আছে সেগুলো দিতে হয়। তারপরে হচ্ছে ব্যাক সাইডে যেই নাম্বারটা থাকে সেটাও আমাকে দিতে হয়। তো পরবর্তীতে আমি ঘড়িটা পারচেস করে ফেলার পরে, তো দ্বিতীয় দিন আমার কাছে মেসেজ আছে আমার আইডিতে 800 রিয়ালের মতো ছিল, সেগুলো কোনো কিছু পারচেস করা হয়েছে। তো আমি তো কিছু করি নাই, আমার ব্যাংক অ্যাকাউন্ট পুরো খালি হয়ে যায়। তো আমি ব্যাংকে যাওয়ার পরে যারা ওখানে কর্মরত ছিল তাদেরকে এই বিষয়ে জানাই। ওনারা বলে যে তোমার আইডি থেকে লিগ্যাল ভাবেই পারচেস করা হয়েছে, এখানে আমরা কিছু করতে পারবো না। তো পরবর্তীতে আমার যে কার্ডটা ছিল সেটাকে আমি ব্লক করে নতুন কার্ড উঠাই। তো সেটা দিয়ে এখন চলতেছে। তো আমি বলবো আপনারা সবাইও খুবই সতর্ক থাকবেন অনলাইন পারচেসের ক্ষেত্রে। আপনারা সবাই ট্রাস্টেড ওয়েবসাইট থেকে পণ্য কেনাকাটা করবেন, যে কোনো জায়গা থেকে কিনবেন না। অবশ্যই যেই সব ওয়েবসাইট গুলো আছে পরিচিত, সেগুলো থেকেই কেনাকাটা করবেন। আচ্ছা, আপনারা নিজে দেখছেন ভুক্তভোগী রিফাত ভাই। কারণ সৌদি আরব কেনাকাটির সময় একটু সাবধান হবেন, কারণ বিশ্বাস তো ছাড়া আপনারা কিনবেন না। যেমন অনলাইনে এখন সৌদি আরবে নুন আছে, জারির আছে, এক্সট্রা আছে, এগুলা কিছু অ্যাপস আছে বিশ্বাস, ওইগুলো অ্যাপস থেকে কিনবেন। বাইরে থেকে থার্ড পার্টি অ্যাপস থেকে কোনো সময় কোনো কিছু কেনাকাটি করবেন না। এটা থেকে একটু সাবধান হবেন। ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।